বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু এবং ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে এমন একটা রেসিপি নিয়ে আসছি, সবার জিভে জল আসবেই। তো এমন একটা আচার থাকলে কিন্তু আর কি লাগে। আর আমের সিজন, আচার তো করতেই হবে। দেখেন কত সুন্দর আচারটা হয়েছে। তো চলুন দেখে নিই আমের আচার বানানোর জন্য আমার কি কি লাগছে। তো আম তো লাগছেই। তো আমি কাঁচা আম কিন্তু অনেকগুলো নিয়ে নিলাম। তো সেগুলোকে কিন্তু আমি কেটে ধুয়ে নেব, পরিষ্কার করে নেব ভালো করে। তো দেখতেই পেলেন আমি আমগুলোকে কিন্তু একটা আমকে আমি 4 ভাগ করে নিয়েছি। কয়েকটা আম আমি এখানে চামড়া আমি ছিলে নাই, চামড়া পরিষ্কার করে নাই আর কি, চামড়া সহ দিয়েছি। তো চামড়া সহও কিন্তু খেতে ভালো লাগে। এরকম আপনারা বানান কিনা অবশ্যই জানাবেন। আর বাকিগুলো কিন্তু আমি চামড়া পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখেন সবুজ অংশগুলো আমি কিছুটা রেখে দিয়েছি যাতে শক্ত শক্ত থাকে। এ ধরনের আমের আচারটা কিন্তু খেতে ভালো লাগে, একটু চুষে চুষে খাওয়া যায়, একটু অনেকক্ষণ খাওয়া যায়, তাই এরকম নেওয়া। আর তাছাড়া কিন্তু বিচিগুলো শক্ত হয়ে গেছে, আমের আটিগুলো শক্ত হয়ে গেছে, তো আমি আমের আটি সহ কেটে নিয়েছি। তো এদিকে আমি শুকনো কড়াই বসিয়ে দিয়ে শুকনো মরিচগুলো টেলে নিচ্ছি। তো আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে। তো তারপরে আমি কড়াইতে অনেকখানি তেল দিয়ে দিলাম। আর আমের আচার তৈরি করার জন্য তো আমাদের সরিষার তেল লাগবেই। তো আজকে আমি তেল দিয়ে আচার বানাবো। তো আমার কাছে কিন্তু আরও অনেক রেসিপি আছে তেল ছাড়াও আমি আচার তৈরি করি। তো সেগুলো যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এ পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক কিন্তু অন্যদের কাছে ভিডিওটা পৌঁছাতে সাহায্য করে। তো দেখেন আমার রসুনটাও কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি আমগুলো দিয়ে দিলাম। তো আমগুলো আমি দিয়ে দিয়েছি আর আমগুলো দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নেব এখানে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি চিনি ব্যবহার করব এখানে। এখন আমি চিনি দেব না, হালকা কিছুক্ষণ তেলে ভাজার পর চিনিটা আমি দেব। তেলটা একটু ভালো করে আমের গায়ে যাতে লাগে সেরকম কিছুক্ষণ আমি রেখে দেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু কালারের জন্য আর একটু সামান্য লবণ। আর লবণটা কিন্তু বেশি দেব না, খুবই সামান্য পরিমাণ দেব একটু টেস্টের জন্য। তো আমি দেখেন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখানে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে আমি এখন চিনি ব্যবহার করব। তো চিনি আমি 1 কেজি এখানে দিচ্ছি, পুরো 1 কেজি আমি চিনি দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু কম বেশি করে দিতে পারবেন। এখানে আচারের টেস্ট অনুযায়ী আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা দিতে পারবেন। যারা মিষ্টি পছন্দ করেন তারা বেশি করে দিবেন, আর যারা কম পছন্দ করেন তাহলে কম মায়া দিতে পারেন। তো এখানে দেখেন আমার চিনি থেকে কিন্তু পানি বের হয়েছে, অনেক পানি কিন্তু উঠেছে। তার সাথে আমি সিরকা দিচ্ছি। আর সিরকা দেওয়ার কারণ হচ্ছে কি আচারটা অনেক দিন পর্যন্ত থাকবে, ভালো থাকবে। আর সরিষার তেলও কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো রাখে আচারটা, তার জন্য সরিষার তেলটা দেওয়া। তেল ছাড়াও কিন্তু আচার তৈরি করা যায়, আপনারা চাইলে তেল ছাড়াও করতে পারেন। সাথে সাথে খাওয়ার জন্য কিন্তু তেল ছাড়া করা যায়। তো আমি যেহেতু কিছুদিন রেখে খাবো, যেহেতু অনেকগুলো আচার তৈরি করছি, তো সাথে সাথে তো আর খাওয়া সম্ভব হবে না, তাই বেশি করে কিছু সরিষার তেল আমি দিয়ে দিলাম। এখন দেখেন এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর টালা যে মরিচগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম, শুকনো মরিচগুলো, এগুলো গুঁড়ো করে দিয়েছি। আর সাথে 5 ফোড়ন আমি দিয়েছি, দিয়ে এখন নাড়াচাড়া করে নেব। এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, যেহেতু আমরা চিনি ব্যবহার করেছি। চিনিটা দেওয়ার পর কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমরা নাড়াচাড়া বন্ধ করব না, ঘন ঘন নাড়তে থাকবো, তা না হলে লেগে যেতে পারে। তো দেখেন অনেকটা কিন্তু কালারও চেঞ্জ হয়ে গেছে 5 ফোড়ন দেওয়ার পর, আর ঘ্রাণটা কিন্তু খুবই সুন্দর আসছে। এই পর্যায়ে আমি বিট লবণ ব্যবহার করছি, আর বিট লবণ দিলে কিন্তু আচারের টেস্টটা আরও ভালো হয় খেতে। তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমের আচারটা কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আমার কিন্তু সব ধরনের আচার খুবই ভালো লাগে খেতে, তাই আমি প্রত্যেক বছর সিজনের সময় কিন্তু সব ধরনের আচার তৈরি করে থাকি। যেমন আমের সিজনে কিন্তু আমি আমের আচার কিন্তু দিয়ে থাকি। তো আমার আমের আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে।
তো আমি যেরকম চাইছিলাম সেরকমই কিন্তু হয়েছে। আমি একটু আস্তে আস্তে চাইছিলাম আচারটা, তো আমি একেবারে গলিয়ে ফেলিনি, কিছুটা গলেছে কিছুটা কিন্তু আস্ত রয়েছে। তো এরকম কিন্তু খেলে কিন্তু ভালো লাগে, মুখে দিলে একদম মিশে যায় না, খানিকক্ষণ রেখে খাওয়া যায়। তো সেরকম আমি চেয়েছিলাম। তো আমার আচারের ঘনত্বটাও দেখেন। আর এখানে আমি কোনো প্রকার কোনো কেমিক্যাল ইউজ করি নাই। অনেকেই আছে রং ব্যবহার করে, কালার ব্যবহার করে, তো আমি কালার ছাড়াই কিন্তু তৈরি করেছি। ন্যাচারাল কালারগুলো আমার কাছে ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো, তাই জন্য আমি কোনো প্রকার কালার ব্যবহার করি নাই। তারপরে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর রঙ এসেছে। চাইলে কিন্তু আমি আরও কালার করতে পারতাম। তো এ ধরনের আচারগুলো কিন্তু এই কালারটাই সুন্দর লাগে। তো এই যে দেখেন আমার আচারটা কিন্তু হয়ে গেছে। আর ঘনত্বটা কিন্তু আমি আর শুকাবো না, এখানে অনেকখানি শুকিয়ে গেছে। আর এগুলো কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যাবে। তো আমার আচারটা দেখেন হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি কড়াইতে, চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি। তো এখন দেখেন কালারটা কিন্তু বেশ সুন্দর লাগছে। তো আমি এখানে প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব। তো এই যে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এই ধরনের ভিডিও পেতে আমার পাশে থাকবেন সবসময়, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। তো দেখেন কতটা লোভনীয় হচ্ছে, কার কার জিভে জল আসছে অবশ্যই জানাবেন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন, আমি আপনাদের উত্তর দিয়ে দেব। তো এই ছিল ভিডিও আমার আজকের মতন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।